বন্ধুরা আজকে আমি চলে এলাম একটি রেসিপি নিয়ে। দেখুন সর্ষে শাক। সর্ষে শাকটা এইভাবে বানালে কেমন খেতে হয় চলুন আপনাদের দেখাই। আমি তো বানাই, আপনারা করে দেখতে পারেন। রেসিপিটা কেমন হলো জানাবেন। যেভাবে বানিয়েছি দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখুন প্রথমে সর্ষে পাতা শাক নিতে পারেন, আমি এই সময় সর্ষে ফুল যেগুলো সেগুলোই নিয়েছি। পাঞ্জাবি এই রেসিপিটি যেমনই ডেলিশিয়াস তেমনই মুখরোচক বা সর্দি কাশির জন্য বেশ ভালোই উপকারী, সেহেতু মাঝে মাঝে বানিয়েই নিতে পারেন। আমি ঘুরতে গিয়ে খেয়েছি আর আমার খুব ভালো লেগেছে, তারপর থেকেই আমি এটা সিজনে মাঝে মাঝেই বানিয়ে খাই। সেই রকমই রেসিপি। যাই হোক, সর্ষে শাকের কচি অংশগুলো কেটে নিয়েছি। এইবার এই শাকগুলো দেখুন কেটে যাচ্ছে, মানে কচি অংশটা যতটা পুরোটা নিয়ে নিন। সবসময় তো ফুল পাওয়া যায় না, সেক্ষেত্রে শাকের ব্যবহার করুন। যাই হোক, রেডি করে নিয়েছি সমস্ত সর্ষে ফুলগুলো। এইবার সেই সমপরিমাণ বেতো শাক আছে, 500 গ্রাম মাপের দুটো শাক আছে। বেতো শাকও 500 আর সর্ষে শাকও। বেতো শাকের একদম কচি অংশগুলো কেটে নিয়েছি মাথার দিক থেকে। তাহলে সমস্ত শাকগুলো রেডি। আর খুব সামান্য 1 মুঠো মেথি শাক নিয়েছি। ইচ্ছা হলে আরও একটু কম নিতে পারেন, জাস্ট স্মেলের জন্য। মেথি শাক দিলে দারুণ লাগে, অনেকে পালং শাকও দেয়। যাই হোক, আমি সেক্ষেত্রে সমস্ত শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বেতো শাক দেখুন, আর হচ্ছে সর্ষে শাক বা ফুল যেটা বলেন, আর এই মেথি শাকটা। এখন সমস্তগুলো তো জলটা ঝরে গেলে বালিটাও বেরিয়ে যাবে। এইবার একটা প্রেশার কুকারের মধ্যে ধীরে ধীরে শাকগুলো যোগ করে দেবো। আপনারা একটা পাত্রেও বয়েল করে নিতে পারেন, আমি প্রেশার কুকারেও চটজলদি করার জন্য ব্যবহার করেছি। এইবার মধ্যে বেতো শাক দেওয়ার পরে, সর্ষে শাক দেওয়ার পরে দিয়েছি অবশেষে মেথি শাকটা, খুব সামান্য যে অংশটা। এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কার 1 চিমটি লবণ দিয়ে 1টা কি 2টো সিটি দিয়ে দিন, ব্যাস। সেদ্ধটা হওয়া খুবই প্রয়োজন। এরপরে ঠান্ডা হলে একটা পাত্রে ঢেলে রেডি করে নিয়েছি। শাকটা আমার কিন্তু বয়েলড হয়ে গেছে। এখন একটা মিক্সির বাটি নিয়েছি। এইবার মিক্সির বাটির মধ্যে আমি সর্ষে, মেথি শাক আর যে বেতো শাক যেগুলো সেদ্ধ করেছি সেগুলো যোগ করে দিলাম। আস্তে আস্তে এগুলো সমস্ত মিক্সিতে পেস্টটা বানিয়ে নেব। তার সঙ্গে একটু সেদ্ধর জলটাই যোগ করেছি, দিয়ে করে নিচ্ছি। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে খুন্তি দিয়ে কেটে যাচ্ছে বা হাত দিয়েও চটকালে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে যাবে। ততক্ষণে আমি কড়ার মধ্যে 3 চামচ মাপের ঘি যোগ করে দিয়েছি। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা সাদা তেল বা বাটার ব্যবহার করতে পারেন। যাই হোক, গরম হয়ে গেলে শুকনো লঙ্কা 3টে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফাটিয়ে নিয়ে দেবেন, নালে কিন্তু ফেটে যেতে পারে। লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে সামান্য একটু সর্ষে ফোড়ন আর 6-7টা রসুনের কুচি বেশ মিহি করে কুচিয়ে যোগ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে 1 মুঠো পেঁয়াজ, অর্থাৎ 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করে দিয়েছি। একটু ভেজে রেডি করে নেব। এক্ষেত্রে সর্ষে বা বেতো শাকের পেস্টটা একদম রেডি হয়ে গেছে। জল কম দিয়ে ঘন করে বেটে নিয়েছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে নিলেই হলো। এবার একটু যোগ করুন হিংটা দিয়ে একটু নাড়িয়ে নিন। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ যোগ করে দিন, আর যোগ করুন ধনে 1 চামচ। এই মশলাগুলো সমস্ত দিয়ে ভালো করে ভেজে নিন। বেশ মশলার স্মেলটা আসতে আরম্ভ করলে দেখুন বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তখন আদা 1/2 ইঞ্চি যোগ করে দিয়েছি। এবার এই মশলাগুলো সমস্ত রেডি করে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এখন যোগ করে দিলাম একটা টমেটো। একটুখানি যেহেতু খার আছে, সর্ষে শাক তেতো টাইপের, সেক্ষেত্রে একটু টমেটো যোগ করাই ভালো। টেস্ট অনুযায়ী লবণ যোগ করে দিয়ে দিন। এইবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ মশলাটা দেখুন কষা হয়ে গেছে, লাল লাল হয়ে গেলে এবার যোগ করুন একটুখানি জলটা দিয়ে ভালো করে মশলাটা আরেকটু করে নিন, যাতে গ্রেভিটা পুরো থকথকে হয়ে যায় আর ঘিটা বাইরে বেরিয়ে আসে। এই পর্যন্ত আপনাকে ধীরে ধীরে আস্তে গ্যাসে করেই নিতে হবে। তবে জল কম দেওয়ার জন্য এটা হতে বেশি সময় লাগে না। টমেটো তো অল্পক্ষণেই রেডি হয়ে যায়। দেখুন পুরো আস্তে আস্তে গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এইভাবে একটুখানি রেডি করে নিল, আর যত গ্রেভিটা ঘন হবে তত কিন্তু টেস্টটা বেরিয়ে আসবে। এইবার দেখুন মশলাটা রেডি। বাটার বা ঘিটা যা দেবেন সমস্তটা যখন বাইরে বেরিয়ে এসছে, মানে তৈরি মশলাটা, আর কিছুই করার দরকার নেই। এবার যে পেস্টটা বানিয়েছেন সেটা যোগ করে দিন, ব্যাস। এইবারে সমস্ত কিছুটা যোগ করে দিন। তবে এক্ষেত্রে একটু সাবধান হবেন, বড় বেশি ছিটকে যায়। যত ঘন হবে তত বেশি ছিটকায়। গ্যাসটা একটু জোরে দিয়েই আস্তে করে নাড়িয়ে দিন, আর একটু চাপা দিয়ে বন্ধুরা করুন।
সমস্ত উপকরণগুলো ভালো করে যাতে মিশে যায়। এবার দেখুন ফুটতে আরম্ভ করেছে। যত নাড়িয়ে নাড়িয়ে আরও ঘন করবেন, জলটা শুকিয়ে যাবে, তত কিন্তু টেস্টি হয়। বেশি জলা ভাব থাকলে অতটা টেস্ট আসতে চায় না। কীরকম ফুটছে বন্ধুরা, চাপা দেবেন, এই ক্ষেত্রে ভীষণ ছিটকে চারিদিকে পড়ে যায়। আমি এই জন্য একটু চাপা দিয়ে দিয়েই কিন্তু সমস্ত প্রক্রিয়াটা করেছি। আর জল কম দেওয়ার জন্য আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। এরকম চাপা দেবেন আর একটু খুলে খুলে নাড়িয়ে দেবেন। দেখুন ধীরে ধীরে ঘন হয়ে যাবে সমস্ত রেসিপিটা। যত ঘন হবে ততই আপনার টেস্টটা আসতে থাকবে। এক্ষেত্রে দেখুন ঘনটা কিরম হয়েছে, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে করে কিন্তু রেডি করে তুলে রাখতে পারেন, তাহলে কিন্তু যখন খাবেন তখন পরবর্তী স্টেপটা করেই নিতে পারেন। আমি তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এবার চলুন একটা ছোট তড়কা প্যান বসিয়ে ঘিটা যোগ করে দিয়েছি একটুখানি, আর একটুখানি হিং যোগ করলাম। একটা কারি পাতার ডাল নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করার পরে সেই বাটার বা ঘি যাই দেন তার মধ্যে যোগ করে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, সামান্য একটু ফাটিয়ে দিয়েছি, কিরম ফাটতে আরম্ভ করেছে, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে যোগ করে দিয়েছি। এবার একটুখানি নাড়ান আর আস্তে ধীরে সমস্ত ভাজা ভাজা হোক আর ঘিয়ের স্মেলটা চলে আসুক। এক্ষেত্রে বন্ধুরা একটু আদার কুচি মনে হলে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দারুণ হয়। এইবার এই তড়কাটা উপর থেকে যোগ করে দিন। সুতরাং এইভাবে রেডি হয়ে গেল আপনার সর্ষে শাকের রেসিপিটা। আর উপর থেকে গরম একটুখানি বাটার দিয়ে দিন, তড়কা হিসেবে বাটার দিয়েও করতে পারেন, আর খাওয়ার সময় বেশ পরিবেশন করে দিন। এমন একটা রেসিপি বেশ মুখের রুচি বদলাতে বানিয়েই নিতে পারেন। আমি তো সবসময় বানাই, আর আমার খুবই প্রিয় রেসিপি, যেটা আপনাদের সঙ্গে করে দেখালাম আর সহজভাবে বানিয়ে নিলাম। তাহলে কেমন হয়েছে বন্ধুরা জানান, পাশে থাকুন। শীতকালে এরকম রেসিপি করলে তো দারুণ লাগে, আর সর্ষে শাক দিয়ে করলে কিন্তু সারা বছরই পাওয়া যায় এখন, যখন তখন করেই নিতে পারেন। থিকনেসটা কিন্তু এইরকমই হয়েছে, আমি জল কম দিয়েছি, ব্যাস রেডি। আপনারা রুটি, নান, লুচি, পরোটা যার সঙ্গে খাবেন জমে যাবে। আমি তো পরিবেশন করে দিচ্ছি, আর একটুখানি কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিয়েছি এইটা খাওয়ার জন্য, সেটাই যোগ করে দিলাম। তাহলে কেমন হলো বন্ধুরা, প্লিজ সঙ্গে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন এখন ব্যাস একটুখানি নিয়ে নিন আর টপাটপ গালে ব্যাস পুড়ে দিলেই হয়ে গেল। দারুণ স্বাদের এমন একটি রেসিপি। আজ আসি, ভালো থাকবেন।